রোহিঙ্গা সংকট নিরসনের আশা দিন দিন কমছে। অনিশ্চিত হয়ে পড়ছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতায় থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। প্রতিবছর 25 আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, আজ রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্ণ হলো এবং আজকের দিনটি রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে রোহিঙ্গারা। একটু জানতে চাইবো, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ার প্রধান কারণ কি এবং রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবার ব্যাপারে কি বলছে? হ্যাঁ, যে গত 9টি বছর হয়ে গেল, গত 2017 সালে আজকের এই দিনে মিয়ানমারের যে সামরিক বাহিনী আছে, সেই সামরিক বাহিনী রোহিঙ্গাদের উপর দমন পীড়ন করেছিল। সেই প্রেক্ষিতে মিয়ানমার থেকে অনেকটা দলে দলে বাংলাদেশে চলে এসেছিল রোহিঙ্গারা। প্রায় 7.5 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে সে সময় আশ্রয় নিয়েছিল। তবে এই রোহিঙ্গা 2017 থেকে 2026 পর্যন্ত প্রায় 9টি বছর হতে চলেছে, এখনো পর্যন্ত কোনো টেকসই প্রত্যাবাসন হয়নি। এটি আসলে মূলত মিয়ানমারের আন্তরিকতার অভাবেই কিন্তু এরকম প্রত্যাবাসন হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি তারা বলছেন বিভিন্ন আন্তর্জাতিক মহল রয়েছে, তাদেরও অনেকটা আন্তরিকতার ঘাটতি রয়ে গেছে। তবে রোহিঙ্গাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন তারা নিজ দেশে ফিরে যেতে চায়, মিয়ানমারে ফিরে যেতে চায়। এটি বাংলাদেশ, এটি তাদের জন্মভূমি নয়, এখানে সাময়িকভাবে তারা আশ্রয় নিয়েছেন। তবে আসলে সবকিছু মিলিয়ে রোহিঙ্গারা বলছেন সম্প্রতি সময়ে মিয়ানমার থেকে একটি বার্তা এসেছে, সেটি হচ্ছে রোহিঙ্গাদেরকে তারা বাঙালি বলে অভিহিত করেছেন এবং এইটা নিয়ে অনেকটা রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তার আগেই এটি পাকিস্তান ছিল, ব্রিটিশ ছিল, সেই সময় থেকে তারা রোহিঙ্গা হিসাবে তাদের বেশ নামডাক ছিল মিয়ানমারে। তবে নতুন করে যেহেতু বাঙালি বলে অভিহিত করছেন, সেটি মোটেই সঠিক নয়। তারা রোহিঙ্গা হিসাবে সম্মান এবং মর্যাদার সাথে তারা মিয়ানমারে ফিরে যাবে, সেই প্রত্যাশা তারা করছেন। তবে রোহিঙ্গারা বলছেন যে এটি নিয়ে আসলে বাংলাদেশ সরকারের আরও বেশি জোরালো পদক্ষেপ নেওয়া দরকার বলে তারা মনে করছেন। পাশাপাশি বিভিন্ন যে বন্ধুপ্রতিম দেশ রয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছেন, সেই সংস্থাগুলো যাতে রোহিঙ্গাদের পক্ষে জোরালোভাবে কথা বলে এবং তারা একটি দিনও বাংলাদেশে থাকতে চান না। তারা বলছেন তাদের ভিটেমাটি রয়েছে, তাদের নিজের জন্মভূমি রয়েছে, সেখানে তারা ফিরে যেতে চান এবং মিয়ানমারে অন্যান্য যে সকল যে সম্প্রদায় রয়েছে, সেই সকল সম্প্রদায় যেভাবে উন্মুক্তভাবে চলাফেরা করছেন, স্বাধীনভাবে চলাফেরা করছেন, সেখানে তাদের যে নাগরিকের যে অধিকার রয়েছে, সেই অধিকারটুকু যদি ফেরত পায়, তাহলে তারা অন্য কোনো দেশে নয়, মিয়ানমারে তারা ফেরত যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।